देना वाला आले सय्यदना शाफी अहले किबला के है काबा अहले किबला के है काबा अहले ईमान के इमाम हर नमाजी पर है वाजिब इक्तिदाए मर्तजा अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना वाला आले सय्यदना शाफियाना मुअज्जज सामीन किराम আমি সর্বপ্রথম আমার আকা মাওলা হুজুর পাক জানার তত্ত্বাবধানে বাংলাদেশ ভারত সহ প্রতিটা আঞ্জুমান খানকা মসজিদ পাকে আজকে এই পবিত্র বিলাদাতে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের শুভ আগমন উপলক্ষে ঈদে বিলাদাতুন মাওলা আলী আলাইহিস সালাম উদযাপিত হচ্ছে। তিনি রাসূল পাকের ৩৬তম আওলাদ পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আলাইহিদ্দিন পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম যুগলে এবং তানার পবিত্র আল আওলাদ পূর্বপুরুষ আহলে বাইত কিবলা ও কাবার কদম যুগলে জানাই ভক্তিপূর্ণ সিজদা ও কদম বসি। আজকে আপনারা এই রামনারায়ণপুর মসজিদে ইমাম আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের আঞ্জুমানে কাদিরিয়ার সম্মানিত সভাপতি সহ সেক্রেটারি সহ যত সদস্যবৃন্দ আছেন, খাস করে আমার সকল পীর ভাই ও বোনেরা এবং দূর দূরান্ত থেকে যে সকল আশিকানে মওলা আলী মুহিব্বানে মওলা আলী আজকের এই মজলিস পাকে হাজির হয়েছেন, লাইভ টেলিকাস্টের মধ্য হতে দূর দূরান্ত থেকে যে সকল শ্রোতাবিন্দু আজকের এই অনুষ্ঠান দেখছেন শ্রবণ করছেন, সবার প্রতি জানাই এই পবিত্র ঈদে বিলাদুন মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক উপলক্ষে ঈদ মোবারক, শুভেচ্ছা, অভিনন্দন, সালাম, মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন পাক থেকে আমি একটি আয়াত পাক আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এই আয়াত পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইরশাদ করছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন। আসলে আজকের এই রজনীটা সম্পর্কেই আমি মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের পবিত্র বিলাদাত শরীফ উপলক্ষে আমি কিছু আলোচনা করব, যদি আমার মালিক মাওলা আমার উপর দয়া করেন। তো এই যে আল্লাহর পক্ষ থেকে নূর আসলে আল্লাহ হতে, আসলে এই আয়াতেরই অর্থ আমরা অনেক সময় অনেক রকম বিভ্রান্তিকর করে থাকি। এখানে আসলে এই আয়াত পাকের অর্থটা হচ্ছে যাকুম মিনাল্লাহ, আল্লাহ হতে, আল্লাহ হতে তোমাদের নিকট একটি নূর এবং একটি স্পষ্ট কিতাব আসিয়াছে। তো হতে বলতে কি বোঝায়? হতে বলতে কি বোঝায়? আর পক্ষ থেকে, আল্লাহ থেকে, মানে আল্লাহর হতে, এই শব্দগুলোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে, অনেক কি পার্থক্য রয়েছে। যেমন আপনার একটু উদাহরণ দিলে বুঝবেন, সেটা হলো এই যে একটি স্বর্ণের টুকরা, একটি রূপার টুকরা কিংবা একটি দস্তা, যাই হোক এরকম একটা পিতল, যাই হোক ওই টুকরার থেকে যদি একটা অংশ যদি আলাদা করে বের করা হয়, নিয়ে নেওয়া হয়, তাহলে কি ওটার নাম পরিবর্তন হবে? ওটার নাম পরিবর্তন হবে? হবে না। কারণ কি, যে এই স্বর্ণের টুকরার থেকে এক টুকরো স্বর্ণ আলাদা করা হয়েছে, স্বর্ণ স্বর্ণই থাকবে। হ্যাঁ, নাম হবে কি, আপনি যখন ওই স্বর্ণ কেটে
যদি আংটি বানান আংটি হবে, নাকফুল বানালে নাকফুল হবে, দুল বানালে দুল হবে। এক কথা যে গহনা বা যা তৈরি করেন ওটাই হবে, কিন্তু নাম স্বর্ণ স্বর্ণই থেকে যাবে। ঠিক আল্লাহ হতে, আল্লাহ তো একটি নূর ওয়াহাদানিয়াত, আর ওই নূর হতে পাক পাঞ্জাতনের নূর পাক সর্বপ্রথম সৃষ্টি হয়। আর সেই নূর হতে কিয়ামত পর্যন্ত শুধু পাক পাঞ্জাতনের নূর পাকই নয়, রাসূল পাক আসছেন, রাসূল পাক থেকে মওলায় কায়নাত পাক আসছেন, মওলায় কায়নাত পাক হতে এবং মা খাতুনে জান্নাত আতারা পাক হতে 2 ইমাম পাক এসেছেন, 2 ইমাম পাক হতে 11 ইমাম পাক এসেছেন, 11 ইমাম পাক হতে হুজরে গাউসে পাক এসেছেন, হুজরে গাউসে পাক হতে পীর মওলা হুজুর পাক, পীর মুর্শিদ পাক এবং পর্দা হুজুর পাক এবং আমাদের আকা মওলা বড় হুজুর পাক কাবা কেবলা এবং তানার স্থল বিজিত আজকে জানার নেতৃত্বে যে বিলাদাতে মওলা আলী আলাইহিস সালাম উদযাপিত হচ্ছে, তিনি ওই নূর হতে এসেছেন। শুধু এক একটা গহনার যে রকম পরিবর্তন, রূপ চেহারা পরিবর্তন হয়, যেমন আংটির চেহারা একরকম, দুলের চেহারা একরকম, আপনার বালার চেহারা একরকম, মালার চেহারা একরকম, এক এক আইটেম এক এক রকম, যেরকম আপনার গহনা নাম পরিবর্তন, ঠিক স্বর্ণ স্বর্ণই থাকে। ওই আল্লাহর নূর থেকে এ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা জামানায় নূর পাক আসবে, শুধু চেহারা পরিবর্তন হবে। এই জন্য এখানে বলা হয়েছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন, যে কিন্তু কিতাব আর আসবে না, ওই কিতাব একটাই থাকবে। কিতাব কি থাকবে? একটাই থাকবে, কিন্তু নূর আসবে, অর্থাৎ এক এক জামানায় এক এক সুরতে এক এক জামানায় এক এক রকম ভাবে নূর পাক আসবে। তা আজকে সেই নূরেরই একটি টুকরা কে? মওলায় কায়নাত পাক। তিনি এই ধরাধামে আজকের এই দিনে আগমন করেছেন। আমি এ বিষয়ে আজকে আমার মসজিদে আমি আলোচনা করেছি, তাই আমি ওইদিকে আলোচনা করবো না যে মওলা কায়নাত পাক কি আসলে, এবং তার জন্য এই যে আজকে আমরা ঈদ করছি, আনন্দ করছি, এটা আল্লাহর হুকুম ভাই, এটা আল্লাহর হুকুম যে আল্লাহ রাব্বুল আলামিন তানাদের আগমনকে কেন্দ্র করে ঈদ পালন করার জন্য বলছেন। এবং এটা এমনই ঈদ, এমনই ইবাদত, আপনি পরলৌকিক জীবনের জন্য নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দিবেন, এক কথা যত ইবাদত আপনি করবেন পরকালে নৈকট্য লাভের জন্য, যে পুঁজি সঞ্চয় করবেন, যে আজরান সঞ্চয় করবেন, সকল আজরানের চেয়ে, সকল আজরানের চেয়ে, পুঁজির চেয়ে, নেকির চেয়ে অধিক উত্তম নেকি হলো আজকের দিনে মওলা কায়নাত পাকের জন্য বিলাদাতে ঈদে বিলাদুন মাওলা পালন করা, আজকের দিনটা খুশি হিসেবে পালন করা। এ কোরআন আমাদের কথা না, এ কোরআন, কোরআন পাকে আল্লাহ বলছেন কুল বিফাদলিল্লাহি, হে রাসূল আপনি বলে দিন কি, যে তারা যেন কি করে, ওয়াবি রাহমাতিহি ফাবি জালিকা ফাল ইয়াফরাহু। আল্লাহ বলতেছেন যে আমি যখন তোমাদের মাঝে কি করি, ফজল অর্থাৎ আল্লাহর আফজাল নিয়ামত এবং রহমত, এই দুইটা জিনিস যখন আমি আমার বান্দার মাঝে প্রেরণ করি, ফাল ইয়াফরাহু, তারা যেন ওই দিনটাকে আনন্দের দিন হিসেবে গ্রহণ করে। এ কোরআন, এটা আমাদের কথা না। তো এই তাফসীর কারকরাই ফজল এবং এই রহমতকে এর ব্যাখ্যায় আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তার লেখা সর্ববিখ্যাত একটি তাফসীর কিতাব দুররে মানসুরের মধ্যে উল্লেখ করেছেন। এবং এই হাদিসের রাবি হুজুর পাকের চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলতেছেন ক্বালা রাসূলুল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, যে বিহাদলিল্লাহ, অর্থাৎ আল মুরাদু বিহাদলিল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর ফজল হলো রাসূল পাক এবং বিরহমাতিহি আল্লাহর রহমত হলো মওলায়ে কায়নাত পাক হযরত আলী। অর্থাৎ দুইটা নিয়ামত, একটা হলো ফজল আর একটা হলো রহমত। একটা হলো মওলা আলী আলাইহিস সালাম অর্থাৎ রহমত, আর ফজল বিফাদলিল্লাহ আল্লাহর ফজল হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যার কারণেই আমরা ঈদে মিলাদুন নবী এবং আজকের 13ই রজব আমরা সর্বশ্রেষ্ঠ ঈদের দিন হিসেবে পালন করি। হ্যাঁ, আল্লাহ বলছে পালন করতে, আমরা করব না ভাই? কি বলেন? আল্লাহ যেটাকে পালন করতে বলছে আমরা সেটা পালন করব না? অবশ্যই করব।
তো এই যে কাদ জাআকুম মিনাল্লাহি, আল্লাহর তরফ থেকে এই নূরটা কিভাবে আসলো? এই নূরটা যখন আগমন করে হযরতে আদম থেকে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এক অখণ্ড নূর ছিল, এক নূর। অর্থাৎ এনারাই এক এক নবীর পৃষ্ঠ প্রদর্শন করছে, তারা নবুয়ত পেয়েছে। ঠিক যখন হুজুর পাকের উপর যখন আসলো ঈসা আলাইহিস সালামের জামানাটা যখন শেষ হয়ে গেল, তখন এই নূরটা দুই ভাগ হলো। কয় ভাগ হলো? দুই ভাগ হলো। দুই ভাগ হওয়ার কারণে একটা নূর গেল খাজায়ে আবু তালিবের মধ্যে, এক অংশ, আর এক অংশ গেল কার মধ্যে? হযরতে খাজায়ে আব্দুল্লাহর মধ্যে। আব্দুল্লাহর মধ্যে যে নূর, এটা আল্লাহর ফজল, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আওয়ালে তিনি তাশরীফ আনলেন। আর খাজা আবু তালিবের মধ্যে যে নূরটা গেল, এটা হলো আল্লাহর রহমত, এটা আল্লাহর রহমত। আর এই নূরটা খাজা আবু তালিবের হয়ে, ফাতেমা বিনতে আসাদ হয়ে, যে নূরটা এই আজকের এই 13 রজব শুক্রবার খানা কাবার মধ্যে যিনি প্রকাশ পেলেন, তিনি হলেন মাওলায়ে কায়নাত পাক। এর শানে হাদিস আমি বর্ণনা করব যে রাসূল পাকের নূর আর মাওলা আলীর নূর এক, রাসূল পাক এবং মাওলা আলী এক। আমি এর শানে অসংখ্য হাদিস এবং তারিখের কিতাব থেকে আপনাদের সামনে এস্টাবলিশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি মালিক মাওলা পাক আমার তৌফিক দেন। তো দেখেন যে মাওলায়ে কায়নাত পাক যখন ফাতিমা বিনতে আসাদ সালামুল্লাহ আলাইহির গর্ভে আসলেন, তো আগে তখন ইসলাম ছিল না, মানে ইসলামের এখন যেরকম ধর্মীয় নিয়ম ইসলামের, এরকম কোনো নিয়ম কানুন ছিল না, শরিয়াত ছিল না। মানে যে যেরকম ভাবে পারতো খানায় কাবা তাওয়াফ করতো। মূর্তি পূজার লোকটা তারা মূর্তি পূজার নিয়েতে খানায় কাবা তাজিম করতো। কিন্তু আহলে বাইত যারা রাসূল পাকের ঘরানা, আল্লাহর যাদেরকে পুত পবিত্র করে তৈরি করছে, বিশেষ করে মিল্লাত ইব্রাহিমের খানদানের উপর তারা খানায় কাবা তাওয়াফ করতো। তারা কোনো মূর্তি পূজা, কোনো পাপের নিয়তে তারা কোনোদিনও কি করেনি? খানায় কাবা তাওয়াফ করেনি। তো যখন খাজা আব্দুল্লাহ থেকে, তো যখন রাসূল পাক তো আগে এসেছে, হুজুর পাকে মাওলা আলী আলাইহিস সালামের আগে এসেছে, তো যতদিন পর্যন্ত নূর পাক মানে ফাতেমা বিনতে আসাদের মধ্যে স্থাপন হয়নি, মানে আসে নাই, ততদিন পর্যন্ত ফাতেমা বিনতে আসাদ সাধারণ রাসূল পাককে ভাতিজার মতো সম্মান করত। কারণ ভাসুরির ছেলে বা দেবরের ছেলে যেরকম, ওই রকমই করতো। এটা আপনারা জানেন যে মাওলা কায়নাত পাক রাসূল পাকের কি আপন চাচাতো ভাই, আপন কি চাচাতো ভাই, তার মানে কি আম্মাজান রাসূল পাকের চাচি। তো ওইভাবে চলতো। কিন্তু যখন দেখেন যে মাওলা কায়নাত পাক যে আল্লাহ ওয়ালা, আহালুল্লাহে, আল্লাহ ওয়ালা মাওলা আলী, তার প্রমাণটা কি দেখেন যে যখন মাওলা কায়নাত পাক ফাতিমা বিনতে আসাদ তানার গর্ভে আসলো, আসার পর থেকে যখনই রাসূল পাকের সাথে মায়ের দেখা হয়, অর্থাৎ ফাতিমা বিনতে আসাদ কি যখনই যে হালাতে দেখা হয়, উনি দাঁড়িয়ে যান, হুজুর পাকে সম্মান করেন। আগে করেনি, আগে করেনি। আগে যে বললাম যে ওই ভাতিজার মতোই দেখছে, দেবরের ছেলে হোক আর বাসুরির ছেলের মতো দেখেছে, কিন্তু ওই অত তাজিম করেনি, সম্মান করেনি। কিন্তু যখনই মাওলা আলী আলাইহিস সালাম তানার গর্ভে আসলেন, সেই দিন থেকে হুজুর পাকের সাথে যখন সাক্ষাৎ হয়, রাসূল পাকের হাতে যখন সাক্ষাৎ হয়, উঠে দাঁড়িয়ে যায়। তো একদিন খাজা আবু তালিব ফাতেমা বিনতে আসাদকে জিজ্ঞাসা করছে, আচ্ছা তুমি এরকম হলে কেন? আগে তো কোনোদিন তোমাকে আমি এরকম দেখিনি। সে আমরা মোহাম্মদ বলে ডাকতো, যে যখন রাসূল, অর্থাৎ রাসূল যে হবে তা তো আর তারা জানতেন, কিন্তু প্রকাশ করতেন না। তো মোহাম্মদ আগে আসলে তো তুমি এরকম দাঁড়াতে না, সাধারণ ছোট বালক বা ভাতিজার মতোই দেখতে, তো এখন এরকম দাঁড়ানোর কারণটা কি? তো ফাতেমা বিনতে আসাদ মা তিনিও বলতেছেন, আসলে তো এটা আমিও তো বুঝতে পারছি না, আমি কেমন যেন আমি দাঁড়ায় থাকতে, বসে থাকতে পারি না। যখনই হুজুর পাক আসেন তখন আমি দাঁড়াইতে চাই না, কিন্তু আমি দাঁড়িয়ে যাই। কেন যাই এটা এই ঘটনাটা আহমদ ইবনে হাম্বল তারিখের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। কারণ এরা তো আবার দলিল হিসাবে, আমাদের দলিলের দরকার নাই, কারণ আমরা তো মানলে ওয়ালা দিয়েই তো এখানে আসছি, এত রাত এখানে জেগে আসি, কিন্তু ওরা তো দলিল হিসাবে, তাই না? এই জন্য এই ঘটনা অনেক তারিখের কিতাবে এবং প্রসিদ্ধ মশহুর কিতাব
যারা হাদিসে তারিখের কিতাব লিখছেন তারা নিজ নিজ কিতাবে এই ওয়াকিয়াটা বর্ণনা করছেন। অস্বীকার করার না, আমি দেওয়ানে জামাল থেকেও বলছি না, আমার হুজুর পাকের কিতাব থেকে বলছি না। আর আমরা তো হুজুর পাক তো ঘরালা লোক, আমরা পেয়েছি তাদের, এটা আমাদের জন্য সৌভাগ্য। তো একদিন খাজা আবু তালিব তিনি চিন্তা করলেন যে আমি একটু পরীক্ষা করি যে আসলে কেন দাঁড়ায়, কৌতূহল জাগছে যে আসলে দাঁড়ানোর কারণটা কি। তা উনি একটু পরীক্ষা করার জন্য কি করলেন, দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। তো হঠাৎ হুজুর পাক ঘরের মধ্যে প্রবেশ করছে। যেই উনি দাঁড়াইতে গেছে, মানে ফাতিমা বিনত আসাদ যেই দাঁড়াইতে গেছে, দাঁড়াইতে যাওয়ার সাথে সাথে খাজা আবু তালিব মায়ের কাঁধের উপর এত জোরে চাপ দিছে যাতে না দাঁড়াইতে পারে। কারণ সে সময় এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে বাচ্চা ডেলিভারির সামান্য কিছু পূর্বে, এক কথা যে ওই সময় সাধারণত রমণীরা কীরকম থাকতে পারে, এমনিতে তারা ভার হয়ে যায়, চাল চলন সমস্ত কিছু পরিবর্তন হয়ে যায়। তো ওই সময় যখন কাঁধে যদি চাপ দেয় তখন তার দাঁড়ানো যাবে না। তো মওলা আলী আলাইহিসসালাম তিনি, এটা তার যখন বয়স হলো, তিনি যখন জন্মগ্রহণ করলেন, অর্থাৎ পূর্ণাঙ্গ বয়সে যখন উপনীত হলো, এসব আখ্যা তার থেকে বর্ণনা করা হয়েছে। তো মওলা আলী আলাইহিসসালাম ওই পেট মোবারক থেকে এত জোরে উঠে খাড়াইছে যে খাজা আবু তালিব তিনি নিচে পড়ে গেছে, মা তিনি দাঁড়িয়ে গেছে রাসূল পাকের সম্মানের জন্য। তাহলে চিন্তা করেন যে শিশু এখনো দুনিয়া আসে নাই, দুনিয়াতেই আসে নাই, তো হুজুর পাক নবী হবে, হুজুর পাক নবী হয়ে এই দুনিয়ার জিন্দেগিতে আসবে, সে মায়ের গর্ভে এসে সেটা প্রকাশ করলো। এই কারণেই তিনি দাঁড়ালেন, এই কারণেই সুলমানের জন্য দাঁড়ালেন যে তিনি শুধু নবী নন, সকল নবীন নবী, তিনি আল্লাহর ফজল। তানাকে সৃষ্টি না করলে এই কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি হতো না। যার সুলমানার্থে তার কাজিমে মওলা কায়নাত পাক পেটের থেকে ইশারা দিয়েছেন আর মা দাঁড়িয়ে গিয়েছেন। যে মওলা কায়নাত পাক ইশারা দিয়েছেন আর মা দাঁড়িয়ে গেছেন। ভাই এটা যেমন তেমন ব্যক্তি হতে পারে? এই জন্যই তো বলছে আহালুল্লাহ, আল্লাহ ওয়ালা, আল্লাহর ঘরে জন্ম, আবার আল্লাহর ঘরে কি শাহাদাত। তো ঠিক এইরকম যখন হলো, যে এমনি করে যখন প্রসবের সময় আসলো, আসার পরে তো খানায় কাবা তাওয়াফ করছে। ওই যে আমি প্রথমেই বললাম যে মূর্তি পূজার একটা তাদের নিয়ত করত, আর খানদান আহলে বাইত পুত পবিত্র, তানারা কখনো শিরিক, এক কথা কোনো পাপ তানারা করেননি। যে খানদান থেকে এই আহলে বাইত জানারা এই দুনিয়াতে আসছেন। তো ফাতিমা বিনতে আসাদ তিনিও কি করলেন, তিনি খানায় কাবা তাওয়াফ করছেন। সেদিন ছিল কি শুক্রবার। ওটাকে আমর বিল ফিল মানে বলা হয়, যে ওই খানায় কাবা ভাঙার কিছুদিন পর, মানে ভাঙার জন্য যে আবরা বাদশাহ যে হাতি বাহিনী নিয়ে আসছিল, যার কারণে ওই সময় আমর বিল ফিল বলা হতো, অর্থাৎ ফিলের বৎসরও তখনও নামকরণ ছিল। তো যখন খানায় কাবা তাওয়াফ করছে, এই ঘটনা আপনারা জানেন, তারপরে হঠাৎ করেই প্রসব বেদনা তৈরি হয়ে গেল, সৃষ্টি হয়ে গেল। এখন কোথায় যাবে? ঠিক খানায় কাবার অপর পৃষ্ঠে, অর্থাৎ যেখানে রুকনে ইয়ামিন, এখন যারা খানায় কাবা তাওয়াফ করে একটা জায়গা আছে রুকনে ইয়ামিন, মানে 2 রাকাত নামাজ ওই জায়গা দ্বারা পড়ে, মানে যেদিকে এখন তো চতুর্দিক দিয়েই অনেক শহর হয়ে গেছে, ওই সময় কোনো শহর ছিল না। তো ওই সাইড থেকে খানায় কাবা ফাটল হয়ে গেল, মানে ফেটে 2 ভাগ হয়ে গেল, এবং গায়েবী আওয়াজ আসলো, হে মা তুমি এখানে প্রবেশ করো। সঙ্গে সঙ্গে প্রবেশ করলেন, এবং আজ পর্যন্ত খানায় কাবা ওই ফাটলটা কোনো রাজমিস্ত্রি মিশাইতে পারেনি। মওলা কায়নাত পাকের নির্দেশন স্বরূপ সেই 1400, 1450, 1500 বছর আগে
মওলায়ে কায়নাত পাক খানায় কাবাতে জন্মগ্রহণ করেছেন। খানায় কাবার জন্মগ্রহণ করার কারণে যে দরজা দিয়ে মা ওই খানায় কাবার মধ্যে প্রবেশ করছেন, যে ওইটা মওলায়ে কায়নাত পাকের আগমনের স্মৃতি হিসাবে কিয়ামত পর্যন্ত ফাটল থাকবে। চিন্তা করছেন? এখন এখানে দেখেন যে রাসূল পাক আসলে একটা ওয়াকিয়াত থেকে যদি আমি আলোচনা করি যে কত রকমের শিক্ষা এর মধ্যে রয়েছে। তো তো মওলায়ে কায়নাত পাক আর চোখ খুলে নাই। তখন হুজুর পাক কি করলেন? খানায় কাবার মধ্যে ঢুকলেন। ঢুকানোর পরে এবং কি করলো যে যখন ঢুকলেন মওলায়ে কায়নাত পাক, ঢোকার সাথে সাথে কি করলেন? তিনি চোখ খুললেন। মওলায়ে কায়নাত পাক চোখ খুললেন এবং হুজুর পাক যখন তার মুখে খাবার দিলেন, নিজের নালা মোবারক, তিনি ওটা খেলেন। এটাও জিজ্ঞাসা করা হয়েছে মওলায়ে কায়নাত পাক যখন পূর্ণাঙ্গ বয়সে হলো, যে তুমি চোখ কেন খুললে না? তো মওলায়ে কায়নাত পাক তিনি বললেন যে আমি এই কারণে চোখ খুলি নাই যে আমার ইরাদা ছিল যে আমি তো জন্মগ্রহণ করব খানায় কাবার মধ্যে, আমি তো জন্মগ্রহণ করব খানায় কাবা, তো খানায় কাবার চতুর্দিকে থাকবে মূর্তি। আর আমার ইরাদা ছিল যে আমি দুনিয়াতে যাবার পর, আমি দুনিয়াতে যখনই যাব, যাবার সাথে সাথে আমি ওই ব্যক্তিকে দেখব যার কারণে এই কুল কায়নাত সৃষ্টি, তিনি হলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে চিন্তা করেন, আমাদের শিশুরা এটা বোঝে? আমাদের শিশুরা এটা বুঝবে? জন্মের সাথে সাথে কে দাদা, কে নানা, কে নবী, কে ওলি, কে কুতুব, এটা বুঝবে? বুঝবে না। কিন্তু মওলায়ে কায়নাত পাক তিনি, কারণ তারা ওই যে কদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন, ওই নূরের অংশ। তো তানারা তো জানবে ওই রাসূল পাকের নূরের সাথেই ছিল। তো দেখেন তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে গোসল করালেন। গোসল করানোর পরে কি করলেন? গোসল করালেন। গোসল করানোর পরে হুজুর পাক তখন তাকে কোলে করলেন এবং তিনি বললেন, রাসূল পাক বললেন যে দেখেন যে মওলায়ে কায়নাত পাকের গোসলের সময় হুজুর পাক কি করছেন? অগ্রিম গায়েবের কথা বলতেছেন, কি যে এই ছেলেকে আমি যেরকম আজকে পহেলা গোসল করালাম, কাকে? মওলায়ে কায়নাত পাককে। মওলায়ে কায়নাত পাকের পহেলা গোসল কে করাইছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং বলতেছেন যে আমি আজকে যে ছেলেকে পহেলা গোসল করালাম, এই ছেলে আমাকে শেষ গোসল করাবে। কত বড় গায়েবের কথা! আপনি বলতে পারবেন যে আমার শেষ গোসল কে করাবে? আপনি বলতে পারবেন আপনার কে জানাজা করাবে? আপনি বলতে পারবেন আপনার কে কবর দিবে? আপনি বলতে পারবেন এই এত বড় ভবিষ্যৎবাণী? বলতে পারবেন না। তো হুজুর পাক বললেন কি যে তোমরা দেখে রাখো, তোমরা জেনে রাখো, আজকে আমি যার প্রথম গোসল, মানে কাকে? মওলা আলী আলাইহিস সালামকে, যে পহেলা গোসল আমি আজকে জানার পহেলা গোসল করালাম, তিনি আমার শেষ গোসল করাবে। এখন এই যে এটা সত্য, এটা যে নির্ভুল, এটার যদি দলিল না দেই সকালবেলায় আপনাকে ধরবে যে মওলা কায়নাত পাক কি সত্যি গোসল করাইছিল নাকি? হুজুর পাক সেই শিশু অবস্থা বলে গেলেন, তা আসলে কি গোসল করাইছিলেন? এই হাদিস খানা কোথার থেকে নেওয়া হয়েছে? ইবনে সাদ তাবাকাতুল কুবরা থেকে নেওয়া হয়েছে। এই হাদিসের রাবি হযরতে আব্দুল ওয়াহিদ ইবনে আবি আউন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লি আলী ইবনে আবি তালিব ফি মারাদিহিল্লাযী তু হিয়া ফিহি ফি হিকসিলি ইয়া আলিউন ইজা মিত্তু ফাকালা ইয়া রাসূলুল্লাহ গাসালতু মাইয়াতান কাত্তু আকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাকা সাতু হাইয়াউ আউ তুসাররু ক্বালা আলিইন ফা গাসালতুহু রাহুল ইবনে সাদ ইবনে আবি তাবাকাত। কয়েকটা হাদিস শরীফ আসছে যে হযরতে আব্দুল ওয়াহিদ ইবনে আবু আউন রাদিয়াল্লাহু তিনি বলেন, প্রাণ প্রিয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবন সায়ন এসে মওলা আলী কারামাল্লাহু ওয়াজহুকে বললেন, হে আলী, আমি তীর ধারণ করার পর তুমি আমাকে গোসল দিও। কে বলল? হুজুর পাক যখন বিদায় নিবে, পর্দা নিবে, সেই সময় রাসূল পাক
মওলায়ে কায়নাত পাককে বললেন যে আমি যখন চলে যাব, থাকবো না, তখন তুমি কি করবে, আমার শেষ গোসলটা করাবে। এবং কি করবে, তারপরে কি বলবে, তিনি বললেন, তখন হযরত আলী বললেন, হে আল্লাহ রাসূল, আমি তো ইতিপূর্বে কোনো মৃত্যু ব্যক্তিকে গোসল দেইনি। তো মওলায়ে কায়নাত পাক কাউকে, মানে যারা মারা গেছে তাকে গোসল দেয়নি। তো তিনি বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কিভাবে আপনার গোসল দেব, আমি তো কোনোদিন কাউকে গোসল দেইনি। তো মওলা রাসূল পাক বললেন, অচিরেই তুমি কাজটার জন্য প্রস্তুত হয়ে যাবে। হযরত আলী বললেন, অতঃপর আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ গোসলটা আমি নিজেই দিয়েছিলাম। তো জন্মের সময় হুজুর পাক বললেন কি, যে আমি পহেলা গোসল যে ছেলেকে দেব, এই ছেলেই এক সময় আমার শেষ গোসল দাতা হবে। এবং আর একটা হাদিস, এই হাদিস কেন নেওয়া হয়েছে, সাদ ইবনে আত-তাবাকাতুল কুবরা, ইবনে সাদ আত-তাবাকাতুল কুবরা দ্বিতীয় খণ্ড, একটা হাদিস 280, আর একটা হাদিস 277 পৃষ্ঠা। হযরত আমির রাদিয়াল্লাহু তাআলা আন কয়লা গাসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলিউন ইবনে আবি তালিব ওয়াল হাদলু ইবনে আব্বাস ওয়া সামাত তু ইবনে যায়েদ ওয়াকানা আলিউন ইয়াকসিলুহু ওয়া ইয়াকুলু বি আবি আনতা ওয়া উম্মি তাইবাল মাইতা ওয়া হাইয়ান। এখানে বলতেছেন যে কি, রাহুল ইবনে সাদ ফি তাবাকাতিল কুবরা, যে হযরত আমর তিনি বলতেছেন যে আলী ইবনে আবু তালিব, অর্থাৎ ফজল ইবনে আব্বাস, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একত্রে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল দিয়েছিলেন। গোসল দেওয়ার সময় মাওলা আলী তিনি বলছিলেন যে আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত হোক, আপনি জীবিত, আপনি পরলোকগত, উভয় অবস্থায় পবিত্র। সুবহানাল্লাহ। যে মাওলা আলী আলাইহিস সালাম তিনি গোসল তো করাচ্ছেন, তো গোসল দিচ্ছেন, গোসল অবস্থায় তিনি বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আজকে পর্দা নিছেন, পর্দা নেওয়ার পরেও আপনি পবিত্র, পর্দা নেওয়ার আগেও আপনি পবিত্র, কারণ আপনি ওই নূর, নূর ওয়াহেদ থেকে এসেছেন, আপনি সর্ব অবস্থায় পবিত্র। কে বলতেছেন? মাওলা কায়নাত পাক। তো এই যে যে হুজুর পাক তালি দেখেন যে গায়েবের খবর তিনি বললেন কখন, যে যখন মাওলা কায়নাত পাক জন্মগ্রহণ করলেন খানায় কাবায়, অর্থাৎ পহেলা গোসল করালেন কে, রাসূল পাক। আর রাসূল পাক ভবিষ্যৎবাণী করে গেলেন যে আমার শেষ গোসল এই বাচ্চা, এই বালক করাবে। ও মোল্লারা, এরপরেও কি বলবে রাসূল গায়েব জানে না? হাদিসের কিতাব যদি সন্দেহ হয় আসে দেখে যাও, কিন্তু মানা দেখার পরে মানবে কি না মানবে এটা আমার দায়িত্ব না। কারণ আমরা যে খানদানের বায়েত, রাসূল পাকের ঘরানার থেকে আমরা যে দলিল পেয়েছি এটা নির্ভুল সঠিক তথ্য। কারণ আপনার ছেলে আপনার ঘরের খবর যতটা জানবে আমি অতটা জানতে পারবো না। কারণ কি, যে আমি তো আপনার ঘরে বাস করি না, আমি তো আপনার ঘরের কোনো খবর আমি দেখতে পাবো না। আমার ঘরের খবর আমি জানবো, আমার সন্তান জানবে। তো আজকে যিনি আমাদের মুর্শিদ, তিনি রাসূল পাকের ঘরের আওলাদ, তো তানার থেকে আমরা যেটা পাবো এটাই হলো সর্বশ্রেষ্ঠ দলিল, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো এইভাবে মাওলা কায়নাত পাক তিনি এই ধরাধামে আসলেন। তাহলে এখন বোঝেন যে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের এই আগমনটা আমাদের জন্য কত বড় নিয়ামত। যে আয়াত পাকটা বলছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুম কিতাবুম মুবিন, যে ওই নূরের অংশ, এর শানেও তো আবার হাদিস সাবে, দলিল সাবে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মাওলা কায়নাত পাক যে এক, এর দলিল কি? দলিল তো না দিলে, আমি প্রথমেই বলে নিছি যে আমাদের জন্য দলিলের দরকার নাই। বেশক আজকে আমরা মানলে ওয়ালারাই তো এসেছি এখানে, এবং আজকে আমরা যারা এখানে হাজির হয়েছি এটা আপনারা জেনে রাখবেন, মাওলা কায়নাত পাকের বিলাদাত রজনী, নামাজ, রোজা, হজ, যাকাত, এমনকি সমস্ত ইবাদতের আজরান থেকে আজকের এই রজনীটা সবচাইতে অতি উত্তম, এ কোরআন পাক আল্লাহ তাআলা বলেছেন। কারণ হবে না কেন অতি উত্তম? আজকে যদি মাওলা কায়নাত পাক তিনি যদি শাহাদাত লাভ না করতেন মসজিদের মধ্যে, তানার আওলাদ পাক হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম যদি কারবালার মুআল্লাতে যদি 61 হিজরিতে যদি
তিনি শাহাদাত লাভ না করতেন, মুসলমান ধর্ম থাকতো? ইসলাম ধর্ম থাকতো? তা ইসলাম ধর্মই যদি না থাকতো, ইসলাম ধর্মই যদি না থাকতো, এই টুপি থাকতো, এই মসজিদ থাকতো, এই নামাজ থাকতো, এই রোজা থাকতো, তো কোনো কিছুই থাকতো না। আরে ইসলাম জিন্দা হোক, হায় হার কারবালা কি বাত। তো ইসলাম জিন্দা হয়েছে আলী সুলতান ইমাম হুসাইন আলাইহিস সালামের শের মোবারক কুরবানি দেওয়ার কারণে কারবালার প্রান্ত থেকে। তো তানার মর্যাদা বেশি হবে না নামাজের মর্যাদা বেশি হবে? জানার জন্য নামাজ পেয়েছি, জানার জন্য হজ পেয়েছি, জানাদের জন্য যাকাত পেয়েছি। আজকে মসজিদে 5 ওয়াক্ত আযান দিচ্ছ, ও মোল্লা মৌলবীরা, একমাত্র ইমাম হুসাইনের অবদানে, মওলা কায়নাত পাকের অবদানে। তো তাদের বিলাদাতের দিনে খুশি হব না, খুশি হব তোমার বিলাদাতের দিন। এখন অনেক মোল্লারা কেক কাটা ধরছে, দেশে ফিরতেছে কেক কাটতেছে, ওটা শিরিক বেদাত হয় না? তো এটা শুধু কেক কাটা নয়, এটা আপনারা জেনে রাখবেন, সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট যে খাবার, কেকের চেয়েও যদি উৎকৃষ্ট খাবার হয়, এটা এই রজনীতে এই দিনে প্রদান করা, এটা সুন্নতে ইলাহি। কারণ আল্লাহ তাআলা নিজেই এটাকে ঈদ হিসাবে পালন করতে বলছে। এটা কি সুন্নতে ইলাহি হয়, আল্লাহর সুন্নত। আল্লাহ আরশে আজিমে ইনাদের জন্ম বৃত্তান্ত পালন করছে। আল্লাহ তাআলা আরশে আজিমে ফেরেশতাদেরকে নিয়ে ইনাদের বিলাদাত শরীফ পালন করছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এখন আল্লাহ তাআলা ইনাদের বিলাদাত শরীফ, ইনাদের জিকির, ইনাদের তাজকিরা আল্লাহ আরশে আজিমে করছে। তারপরে তো আল্লাহ হুকুম দিয়েছে কুল বিফাদিল্লাহি, এর আগে তো আল্লাহ হুকুম দেয়নি। তো এই যে নূর, একই নূর, এটা মানে একই বস্তু অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে এটা রয়েছে, কিন্তু আসলে আমরা পড়ি না, মোতালা করি না, কিতাব দেখি না, কিতাব দেখি না। আচ্ছা, আমরা কিতাব দেখি না, যার কারণে আজ আমাদের মধ্যে এত দ্বিধাদ্বন্দ্ব। আরে শুধু নামাজকে মোতালা করো, কিতাব পড়ার দরকার নাই। আমরা যে নামাজ পড়ি 5 ওয়াক্ত, এই নামাজ যদি আমরা মোতালা করি, এই নামাজ যদি আমরা পড়ি, তাহলে আমাদের মধ্যে আর কোনো দ্বন্দ্ব থাকে না। যদি শুধু নামাজ আমরা আদায় করি, অর্থাৎ যে নামাজের মধ্যে যে বস্তুগুলো আমরা পড়াশোনা করি, যদি এই জিনিসগুলো যদি আমরা দেখাশোনা করতাম, এই নামাজের যে তাশাহুদ, দুরুদ শরীফ, এই যে সূরা ফাতিহা, যদি এইগুলো নিয়ে যদি আমরা মোতালা করতাম, তাহলে আমাদের কর্ম সম্পর্কে আর কারো মনের মধ্যে সন্দেহ থাকতো না। কিন্তু আমরা মোতালা করি না, কে কি বলছে ওইটা নেই যথেষ্ট। তো দেখো নামাজের মধ্যে কি আছে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, আমি এত সময় যে কথাগুলো বলছি, আমাদের কোনো কিতাবের কথা বলছি? সব তারিখের কিতাব, হাদিসের কিতাব। যে কিতাব না পড়লে কোনো মোল্লা মৌলবী মাওলানা হতে পারবে না, তাদের কিতাব থেকে আমি এই ঘটনাগুলো বলছি। তো এখন কি, যে এই যে হাদিসখানা নিয়েছি, যে রাসূল পাক এবং মাওলা আলী যে একে অপরের সাথে সম্পৃক্ত, একই, সেই শানে এই হাদিসটা কতগুলো কিতাব, ইমাম তিরমিজি আল জামিউস সহিহ ৫ম খণ্ড ৬৩৬ পৃষ্ঠা, হাদিস নং ৩৭১৯, ইবনে মাজা আস-সুনান ১ম খণ্ড ৪৪ পৃষ্ঠা, হাদিস নং ১১৯, ইমাম আহমদ ইবনে হাম্বাল আল মুসনাদ ৪র্থ খণ্ড ১৬৫ পৃষ্ঠা, ইবনে আবি শাইবা আল মুসান্নাফ ৬ষ্ঠ খণ্ড ৩৬৬ পৃষ্ঠা, হাদিস নং ৩২০৭১, ইমাম তাবারানি আল মাজমুল আল মুজামুল কবির ৪র্থ খণ্ড ১৬ পৃষ্ঠা, হাদিস নং ৩৫১১, ইমাম সাহেবানি আল আহাদ আল মাসানি ৩য় খণ্ড, হাদিস নং ১৫১৪। এইরকম অসংখ্য তারিখের কিতাব থেকে এই হাদিসখানা এসেছে। হাদিসের রাবি কে হুবশি ইবনে জুনাদা, তিনি বর্ণনা করছেন, আন হুবশি বিন জুনাদাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী মিন্নি ওয়া আনা মিনাল আলিইন ওয়া আলা ইউআদ্দি আন্নি ইল্লা আনা আও আলিউন। এই হাদিস কেউ অস্বীকার করবে? এতগুলো কিতাব থেকে হাদিস এসেছে,
আরে যত সত্যবাদী তোমরা আর সকল মুহাদ্দিস মিথ্যা। যে এখানে বলতেছেন যে হযরত হুবসি ইবনে জুনাদা তিনি বলতেছেন যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলী আমার থেকে আর আমি আলীর থেকে। চিন্তা করছেন আলী কার থেকে? রাসূল পাক বলতেছেন আগে যে আমার থেকে কি আলী, আর আলীর থেকে আমি। তা রাসূল থেকে যদি আলী হয়, আলীর থেকে যদি রাসূল হয়, তাহলে ওই যে নূরটা আল্লাহর তরফ থেকে আসলো, আল্লাহ হতে আসলো, তাহলে ওই নূরের মধ্যে আলী আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এবং এটা রাওয়াহু তিরমিজি এমন একটি কিতাব, তিরমিজি শরীফ সিয়াসাত্তার ৬টা কিতাবের একটি কিতাব, যে কিতাব না পড়লে কোনো মৌলানাই হতে পারবে না। কাওমি গ্রুপের হোক, দাওরা যদি পড়ে সেও তিরমিজি পড়বে, কামিল পড়লে সেও তিরমিজি পড়তেই হবে। এবং আরো একটি হাদিস, আমি বেশি কোটেশন দেব না যেহেতু সময় কম, অল্পের মধ্যেই দিয়ে যাচ্ছি। এটাও হযরতে হুবসি ইবনে জুনাদা, এটাও কয়েকটি কিতাব থেকে ইমাম তিরমিজি আল জামিউস সহিহ ৫ম খণ্ড ৬৩৬ হাদিস নং ৩৭২০, ইমাম হাকিম আল মুস্তাদরাক আলাই ৩য় খণ্ড ১৫ পৃষ্ঠা হাদিস নং ৪২৮৮। এখানেও তিনি একই কথা বারবার বলতেছেন যে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলতেছেন যে কলা সামিতু রাসূলুল্লাহ, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি কি ইয়াকুলু, তিনি বলেছেন আলী মিন্নি, আমি আলী হতে, ওয়া আনা মিনহু, এবং আলী আমার হইতে। চিন্তা করেন যে হুজুর পাক বলতেছেন যে আমি আলী হতে আর আলী আমার হতে। এই হাদিস খানা কোথার থেকে নিলাম? যে তিরমিজি শরীফ থেকে নিয়েছি। কয়েকটা কিতাবের নাম আমি বললাম। তারপরে বলতেছি কি ওয়ালা ইউআদ্দি আন্নি ইল্লা আলিয়ান, যে আলী এবং আমার থেকে আর আলী থেকে আমি, আমার ঋণ আমার পক্ষ থেকে একমাত্র আলী ছাড়া কেউ পরিশোধ করতে পারবে না। চিন্তা করে দেখেন ভাই, কে কার ঋণ শোধ করে? যে যার ঘরের সেই তো করে। এবং এরকম অসংখ্য হাদিস রয়েছে, কতগুলো হাদিস বর্ণনা। এই হাদিস কেন নেওয়া হয়েছে 2টি কিতাব থেকে। এটাও হুবাই সিজনাদি একই রাবি, মানে ঘুরে ঘুরে এক এক সময় এক এক রকম ভাবে বলতেছেন। যে তিনি বলতেছেন যে থেকে বলতো বিদায় হজের দিন তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে তিনি ছিলেন। দায়াদ্র নবী বললেন আলী আমার থেকে আর আমি আলীর থেকে, আমার ঋণ কিংবা আলী ব্যতীত কেউ পরিশোধ করতে পারবে না। 3খানা টপ র্যাঙ্কের হাদিস। এই হাদিসগুলো সহি হাদিস থেকে আমি বর্ণনা করলাম যে আল্লাহ তাআলা বললেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন, যে আল্লাহ হতে যে নূর এই জগতে এসেছে, সেই নূরের এক অংশ হুজুর পাক আর অংশ মওলা কায়নাত পাক, আর সেই মওলা কায়নাত পাক এবং হুজুর পাক একই বস্তু, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআন থেকে এবং হাদিস থেকে দেওয়া হলো। তো এরপরে যখন দেখেন আজকে যখন মওলা কায়নাত পাক জন্মগ্রহণ করলাম, শেষ কথাটা এই যে খানায় কাবা আমরা কেবলা কবে থেকে পেলাম? এই যে খানায় কাবা যে আমরা কেবলাটা কবে থেকে পেলাম? যতদিন পর্যন্ত মওলা কায়নাত পাক এই খানায় কাবার মধ্যে জন্মগ্রহণ করে নাই, ততদিন পর্যন্ত মানুষ যারা ওয়াহদানিয়াতের বিশ্বাস ছিল, যারা নামাজি ছিল, তারা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ছে। তারা কোথায়? বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ছে। তো যেদিন মওলা কায়নাত পাক খানায় কাবার মধ্যে জন্মগ্রহণ করলো, সেই দিন থেকে হুজুর পাক বাইতুল মুকাদ্দাসের দিকেই মুখ করে নামাজ পড়ছে। কিন্তু এমন ভাবে খানায় কাবাকে সামনে করে দাঁড়াছে স্টেট, মানে খানায় কাবাও সামনে আবার বাইতুল মুকাদ্দাসও সামনে। এই জায়গা থেকে একটা কথা শেখায় নিন, আমাদের অনেক পীর ভাইয়েরা তো আসলে আমাদের যে মসজিদের এরিয়ার মধ্যেই যে আসতে পারবে তা কিন্তু না। অনেক দূরে পীর ভাইরা আছে যেখানে আমাদের কোনো মসজিদ নাই, খানকা শরীফ নাই, হয়তো এমনও জায়গা আছে একটা ঘর আছে কি 2টা ঘর আছে, তার একটা ঘর তো আর মসজিদ বানাইতে পারবে না, একজনকে আর মসজিদ চলাইতে পারবে? তাহলে তাকে চলতে হবে ওইখানেই। এখানে রাসূল পাক শিক্ষা দিয়ে গেলেন
যে যখন ইসলামের পূর্বে যখন খানায় কাবা অর্থাৎ কাবাকে নির্ধারিত হয়নি, তো হুজুর পাক তো জানেন খানায় কাবা কার জন্য হলো। তো সেই দিন থেকে মওলা কায়নাত পাকের জন্মের থেকে হুজুর পাক কি করলেন, খানায় কাবাকে স্টেট করে অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে তিনি নামাজ পড়লেন। মানুষ বুঝতে পারলো না যে রাসূল পাক কোন দিকে মুখ করে নামাজ পড়ছে। রাসূল মানুষ জানতেই পারলো না। কিন্তু হুজুর পাকের ইরাদা, যেদিন থেকে মওলা কায়নাত পাক খানায় কাবাতে জন্মগ্রহণ করার কারণেই তো আজকে মুসলমানের কাবা কিবলা হয়েছে। যদি রাসূল পাক জানতেন যে মওলা কায়নাত পাক যতদিন পর্যন্ত খানায় কাবাতে জন্মগ্রহণ না করবে ততদিন মুসলমানের কাবা ওই খানায় কাবা হবে না কিবলা। যেদিন মওলা কায়নাত পাক খানায় কাবার মধ্যে জন্মগ্রহণ করবে সেই দিন থেকে মুসলমানের কাবা ওই খানায় কাবা শরীফ হয়ে যাবে কিবলা। রাসূল পাক ঠিক আমল করে গেছেন। এরাদা মানুষকে বুঝতে দেয়নি। তো যখন তিনি হিজরত করলেন, মদিনা শরীফে গমন করলেন, তখন খুব অসুবিধা হয়ে গেল। তখন কি আর মানে অপোজিট আর ওই স্টেট বরাবর আর থাকে না। কারণ এই যেমন ধরেন পশ্চিমে এই দিকে আর পূর্ব এই দিক, তো একেবারে বিপরীত দিক হয়ে গেল। মদিনার থেকে বাইতুল মুকাদ্দাস খানায় কাবার বিপরীত দিক হয়ে গেল। তখন হুজুর পাকের মধ্যে খুব মানে আশা চাহিদা। রাসূল পাক যখন রাসূল পাকের চাহিদা আল্লাহ তাআলা জানে না? কি বলেন? আল্লাহ তাআলা জানে না? আল্লাহ জানে। আল্লাহ বুঝলেন, তখন আল্লাহ তাআলা আয়াত পাক নাযিল করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চান কি? আমি লক্ষ্য করছি যে আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ছেন, কিন্তু আপনার ইরাদা, আপনার ভিতরে আরো কিছু চাওয়া আছে। কারণ আপনি বলেন ওয়ালা সাউফা ইউতি ফাতার দা সূরা 2 আয়াত যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এত এত চান, আমি এত দেব যে আপনি রাজি হয়ে যাবেন, আপনি খুশি হয়ে যাবেন। এরপরেও রাসূল পাকের মন স্থির হচ্ছে না। কারণ রাসূল পাক তো খানায় কাবার দিকে মুখ করবে, কিবলা হিসেবে নামাজ পড়বে। কারণ রাসূল পাক জানেন সত্য জিনিস। তখন তিনি আসমানের দিকে তাকান। এটা 4 রাকাত নামাজ বিশিষ্ট, কেউ বলছে আসর, কেউ বলছে জহর। তো সেই সময় তিনি আসমানের দিকে তাকাচ্ছেন, এদিক সেদিক করতেছেন। তখন আল্লাহ বুঝতে পারলেন যে আমি এত কিছু দেওয়ার পরেও, তার মানে কি যে কিয়ামত পর্যন্ত যত ইমাম আসবে সবই রাসূল পাকের আওলাদ পাক, যত রহমত আসবে মওলা আলীর আওলাদ পাক, যত ফাজল আসবে মওলা খাতুনে জান্নাত আতহার পাকের কি আওলাদ পাক। তার কন্যাকে শাদী মুবারকের দিন আল্লাহ তাআলা আরশে আজিমের থেকে কি করেছে, মাহার হিসাবে আল্লাহ মওলা কায়নাত পাকের তরফ থেকে গোটা দুনিয়া ফাতিমার নামে লিখে দিয়েছেন, ফাতিমাকে দিয়ে দিয়েছেন। এ জমিন ফাতেমার, এ জমিনের যা যা কিছু উৎপাদন হচ্ছে ফাতেমার জমিন থেকে হচ্ছে। আর যৌতুক হিসাবে রাসূল পাকের তরফ থেকে যে মেয়েদের যে সামানা দেওয়া হয়, যে যৌতুক দেওয়া হয়, এটাও আল্লাহ তাআলা রাসূল পাকের তরফ থেকে মা খাতুনে জান্নাত আতহার পাকে গোটা জান্নাত দিয়ে দিয়েছেন। আর কিছু দেওয়ার থাকে যদিও প্রসঙ্গে আজ আলোচনা না, কিন্তু তারই দুনিয়াটা কার? যৌতুকও কন্যা পায়, মহরও কে পায়? কন্যা পায়। স্বামী দেয় মহর, আর বাপ যেটা দেয় ওটা হলো যৌতুক। বাপ যেটা দেয়, যেমন আমাদের মেয়েদের বিয়েতে কি দেয়? খাট, তোশক, বালিশ, যা এক কথা আসবাবপত্র দেই। তো এটা কি মেয়ে ছাড়া অন্য কেউ পায়? অন্য কেউ পায় না। আবার ছেলে যখন বিয়ে করতে আসে, সে মহর দেয়। তাই মহরটা কার? মেয়ের। তাহলে দুইটাই মেয়ের। তা আল্লাহ মহর দিলেন আলীর পক্ষ থেকে গোটা কুল কায়নাত দুনিয়া কাকে? ফাতিমাকে। আর রাসূল পাকের পক্ষ থেকে দিলেন গোটা জান্নাত। তা জান্নাতে যাবে ফাতিমার। আরে শুধু দুনিয়াতে চলাচল করছো ফাতিমার জমিনে নয়, মরার পরে যে জান্নাতে যাবে ওই জান্নাতটাও ফাতিমার। ওই জান্নাত ফাতিমার। তো ফাতিমার সাথে দুশ্মনী করবে, ফাতিমার আওলাদের সাথে দুশ্মনী করবে, মওলা কায়নাত পাকের সাথে দুশ্মনী করবে। তোমরা কত বড় স্পর্ধা রাখো, যার জমিনে থাকছো, যার জমিন থেকে রিজিক বের করে খাচ্ছো, যার জমিনে হাঁটাচলা করছো, যার জান্নাতে যাওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ছো, আর তার সাথে দুশ্মনী করবে। এই জন্য আল্লাহ তাআলা আয়াত পাক নাযিল করলেন যে ওয়ালা সাউফা ফাতার দা,
যে আমি আপনাকে এত এত দেব, এত কিছু দেব যে আপনি রাজি হয়ে যাবেন, কিন্তু তারপরেও রাসূল রাজি হয় না। ওই যে প্রথমেই বলছি যে রাসূল পাক জানে যে কেবলা হলো কাবা, মওলা কায়নাত পাক জন্মগ্রহণ করেছে খানায় কাবার মধ্যে, তো আমি ওই দিকে নামাজ পড়বো। তখন কেবলা পরিবর্তনের আয়াত নাজিল হলো এবং আল্লাহ তাআলা এটা বলে দিলেন না, আয়াত নাজিল করলেন, কিন্তু আল্লাহ কি বললেন যে হে রাসূল, আপনার মন যেদিকে চায়, আপনার যেদিকে মুখ করে ইচ্ছা হয় নামাজ পড়ার, আপনি সেই দিকে মুখ ঘুরায় দেন। আল্লাহ বললেন না যে খানায় কাবার দিকে ঘুরান, আল্লাহ বললেন না যে দক্ষিণ দিকে ঘুরান, আল্লাহ বললেন না পূব দিকে ঘুরান, আল্লাহ বললেন না পশ্চিম দিকে ঘুরান। এক কথা উত্তর দিয়ে দিলেন আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতে পাচ্ছি আপনি আকাশের দিকে তাকাচ্ছেন, এত কিছু দেওয়ার পরেও আপনার মন স্থির নাই, সুতরাং আপনার যেটা ইচ্ছা অর্থাৎ নামাজে কেবলা বানানো, তো এই কেবলা আমি আল্লাহ নির্ধারিত করলাম না, আপনি যেদিকে মুখ চায়, আপনার মন যেদিকে মন চায়, আপনি সেই দিকে মুখ করে নামাজ পড়েন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল কি করলেন, নামাজের প্রথমে ইমাম কোথায় থাকে? সামনে থাকে না? ওই যে কলাম্বিয়া পড়ি, এখন যেরকম কেবলা পশ্চিম দিকে, তো ওই মদিনার থেকে কেবলা ছিল ধরেন পশ্চিম দিকে, বাইতুল মুকাদ্দাস ছিল। এখন আল্লাহ বললো যেদিকে মন চায়, তা পূর্ব দিকে হয়ে গেল, এখন খানায় কাবা পূর্ব দিকে। রাসূল পাক নামাজ ছেড়ে দিয়ে সাহাবীদের ভেদ করে পিছনে একবারে পিছনের কাতারে ইমাম হয়ে দাঁড়িয়ে গেলেন। তো কিছু কিছু সাহাবীরা মুখ ঘোরালেন, আর কিছু কিছু সাহাবীরা মুখ ঘোরালো না। এই যে মুনাফিক শুরু হয়ে গেল, 61 হিজরির আলামত শুরু হয়ে গেল যে হুজুর পাকের জীবদ্দশায় কয়েকটা বার সাহাবীদেরকে পরীক্ষা নিয়েছে, তার একটা পরীক্ষা ছিল খানায় কাবা পরিবর্তনের দিন। তখন আল্লাহ তাআলা সূরা মুনাফিক নাজিল করলেন যে কারা মুমিন কারা মুনাফিক, এবং হুজুর পাক তখন হাদিস শরীফ ইরশাদ করলেন যে যারা মুনাফিক তারাই যারা মাওলা আলীর সাথে বিদ্বেষ রাখে। তার কারণ যে মাওলা আলী খানায় কাবাতে জন্মগ্রহণ করার সাথে সাথে, খানায় কাবার জন্মগ্রহণ করার সাথে সাথে রাসূল পাকের ইরাদা হয়ে গেল, ইচ্ছা হয়ে গেল, তামান্না হয়ে গেল যে খানায় কাবার দিকে কিবলা বানানো, নামাজ আফজালকৃত ইবাদত, এই ইবাদতটা আমি মাওলায়ে কায়নাত পাকের জন্মের ঘরের দিকে মুখ করে নামাজ পড়ব, এটা রাসূল পাকের ইরাদা হয়ে গেল, রাসূল পাকের তামান্না হয়ে গেল। তো রাসূল পাক মুখ ঘোরালেন, আর কিছু মুনাফিক মুখ ঘোরালো না। তারা ফতোয়া দিল যে ফরজ নামাজের মধ্যে কোনো লড়াচড়া করা যাবে না। আরে রাসূলের উপরে কোনো শরীয়ত আছে? আরে কাবার রাসূল। আরে আমরা ওই সাহাবীদেরকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি কাকে? যখন রাসূল পাক প্রশ্ন করলো যে তোমরা কেন মুখ ঘোরালে, তো যারা মুমিন সাহাবী, যারা হুজুর পাকের প্রেমিক ছিল, তারা বললেন আপনি আমাদের কাবার কাবা, আমরা আল্লাহকে চিনি নাই, আমরা কাউকে চিনি নাই, ইসলামকে চিনি নাই, কোরআন চিনি নাই, ইবাদত চিনি নাই, আপনি আমাদের কাবার কাবা, সুতরাং আপনি যেদিকে মুখ ঘোরাবেন আমরা সেই দিকেই মুখ ঘোরাবো। এ সাহাবীরা, এরাই হলো সাহাবী, এদেরকে মাননেওয়ালা আমরা। কিন্তু ওই দিনে যারা মুখ ঘুরায় নাই ওরা সাহাবী না। হতে পারে কালিমা পান্নেওয়ালা, হতে পারে তাওহিদ মাননেওয়ালা, ওদের তাওহিদ ওদের কালিমা হল কোমরের নিচে যায় নাই, ওরা মুখ দিয়ে কালিমা পড়ছে, ওদের কলবের মধ্যে ওদের অন্তরের মধ্যে মাওলা আলীর প্রেম জাগে নাই। তো হুজুর পাক তখন বললেন, এই জন্য বিদায় হজের ভাষণে তিনি বললেন আমি তোমাদের মধ্যে সবচাইতে ভারী দুটি জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আমার আহলে বাইত, আর একটা হলো আল কোরআন। এই দুইটাকে যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ তোমরা পথভ্রষ্ট হবে না। আলীকে যারা ছেড়ে দিল তারা কি আর সাহাবী থাকে? রাসূলকে যারা ছেড়ে দিল তারা কি আর সাহাবী থাকবে? তো ওরা তো আলীকে ছেড়ে দিল। রাসূল পাক খানায় কাবাতে কি বলে মাওলা পাক খানায় কাবাতে জন্মগ্রহণ করার কারণে
আজকে কি হলো যে রাসূল পাক খানায় কাবা কেবলা হিসেবে বলেন, এই জন্য মওলা হুজুর পাক দেওয়ানে জামালের মধ্যে এই কথাটা বললেন যে কি, যে লামাকা খানায়ে মিলাদে মাওলা খাসে বাইতুল্লাহ লামাকানো আরশে দৌলত সারায়ে মর্তজা। মানে মাওলা কায়নাত পাক খানায় কাবাতে জন্মগ্রহণ করার কারণে তার মর্যাদা আরশে আজিম থেকে ছাড়িয়ে গেছে। খানায় কাবার মর্যাদা আরশে আজিম থেকে আফজাল হয়ে গেছে। এখানে লামাকানো আরশ দৌলত, দৌলত সারায়ে মর্তজা, যে মাওলাই কায়নাত পাকের জন্মের কারণে আজকে ওই খানায় কাবার মর্যাদা শুধু মুসলমানের কেবলা হয়নি, নামাজের কেবলা হয়নি, হাজিদের তওয়াফ করার জন্য ওই ঘর হয়নি, ওই ঘরের মর্যাদা পৃথিবীর মধ্যে নয়, আরশে আজিম থেকে সব কিছু থেকে মর্যাদাপূর্ণ হয়ে গেছে। তো আজকে অসংখ্য তারিখের কিতাব মাওলা কায়নাত পাক সম্পর্কে রয়েছে। এটা তো মাত্র হয়তো 1.5 ঘন্টার মতন হয়েছে, তাহলে এটা কিন্তু কয়েকটা হাদিসের কোটেশন দিছি এবং খানায় কাবার কোটেশন দিয়েছি। তো মাওলা কায়নাত পাক আজকের এই দিনে আমাদের মাঝে আগমন করেছে। আহলুল্লাহ, এই জন্য মাওলা আলীকে বলা হয় আল্লাহওয়ালা। আল্লাহর ঘরে পয়দা মাওলা আলী আলাইহিস সালামের, আর মাওলা আলী আলাইহিস সালামের ঘর থেকে আল্লাহর প্রকাশ। কিয়ামত পর্যন্ত ওই খানদান থেকে, ওই ঘর থেকে সঠিক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই যে বলা হয়েছে কোরআন পাকের একটি আয়াত পাক আছে যে আনতা মুনজিরু লিকুল্লি কওমিন আহাদিন হাদিদ, যে রাসূল পাককে বলা হচ্ছে যে আপনি শুধু ভয় প্রদর্শনকারী। এটা ওয়াহেদের সিগা এক বচন, যে রাসূল পাককে কেন্দ্র করে আল্লাহ তাআলা বলছেন আনতা মুনজির, আপনি ভয় প্রদর্শনকারী, আর লিকুল্লি কওমিন হাদিন, আর একজন হাদি আসবে, সে প্রত্যেকটা জামানার প্রত্যেকটা কওমের জন্য। এটা বহু বচন ব্যবহার করলেন, তার কারণ যে মাওলা কায়নাত পাকের সন্তান থেকে কিয়ামত পর্যন্ত এই হাদির ব্যাখ্যায় সকল মুফাসসির ইকরাম, আইম্মায়ে মুজতাহিদিন, যত হাদিস বিশারদ আছে, যত তাফসীর বিশারদ আছে, প্রত্যেকেই একমতে উপনীত হয়েছে হাদি মানেই সিরাতাল মুস্তাকিম। এই যে সিরাতাল মুস্তাকিম আমরা চাই না, যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিম সোজা রাস্তায় পরিচালিত করো। এই হাদি শব্দের অর্থ হলো সিরাতাল মুস্তাকিম। আল্লাহ ডাইরেক্ট দেখায় দিয়ে গেলেন যে প্রত্যেকটা জাতির জন্য একজন করে হাদি থাকবে। সেই হাদি হলো মাওলা কায়নাত পাকের সন্তান থেকে বর্তমান আমার হুজুর পাক মাওলা কায়নাত পাকের সন্তান, তিনি এই জামানার হাদি সিরাতাল মুস্তাকিম। যারা এই তরিকাত পেল, আপনারা সিরাতাল মুস্তাকিমের উপর আছেন। এ কোরআন এই হাদিসের রাবি হচ্ছে কি হযরত মাওলা আলী আলাইহিস সালাম, তিনি স্বয়ং নিজে এবং গুনিয়াতুত তালিবিনের মধ্যে হুজুরে গাউসে পাক তিনি এই হাদিসখানা উল্লেখ করেছেন, যে মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন যে তোমরা যদি আবু বকরকে, এটা বলি শেষ করে দেই, যে তোমরা যদি আবু বকরকে আমির হিসেবে মানো, তাহলে তোমরা দুনিয়ার নিরাপদ পাবে। কোন জায়গার নিরাপদ পাবে? দুনিয়ার। এবং যদি তোমরা ওমরকে আমির হিসেবে মানো, তাহলে আরো দুনিয়ার জন্য নিরাপদ পাবে, মানে আরো বেশি। মানে আবু বকরকে দিলে সাধারণভাবে বলল, আর ওমরের কথা বলার পরে বললো যে আরো অনেক বেশি, কারণ দুইজনই দুনিয়ার প্রভাবশালী লোক ছিল। আচ্ছা, এই যে দুইটা কথা বললো, তাই না? তাহলে প্রথম খলিফা হওয়ার যোগ্য কে? ওমর না? কারণ আবু বকরের চেয়ে বেশি নিরাপদ দানকারী হলো ওমর, কিন্তু ওমরকে বানানো হয়নি, বানাইছে কার? আবু বকরকে। এবং তারপরে বললেন যে তোমরা মাওলা কায়নাত পাক, যদি তোমরা আলীকে কি করো? হাদি হিসেবে মেনে নাও, তাহলে তোমরা হাদি এবং মাহাদি দুটাই পাবে। দুনিয়ার জন্য সিরাতাল মুস্তাকিম, আখিরাতের জন্য সিরাতাল মুস্তাকিম পাবে।
তাহলে এই হাদিসকে ব্যাখ্যা, এই হাদিস নিয়ে এরা ব্যাখ্যা করে রাসূল পাক প্রথম খলিফা তৈরি করে দিয়ে গেছে কে? আবু বকরকে, ওমরকে। কিন্তু আসলে হাদিসের মূল কথা এটা বলেন, এর রাবি হযরত আলী আলাইহিস সালাম পাক এবং মওলা আলী আলাইহিস সালাম থেকে হুজরে গাউসে পাক গুনিয়াতুত তালিবিনের মধ্যে হাদিস কেন তুলে ধরেছেন। তো সেই জন্য ভাই সেই হাদিস আজকে আমরা পেয়েছি যে মওলা কায়নাত থেকে কিয়ামত পর্যন্ত যত আওলাদ পাক এই জামানার মধ্যে নয়, কিয়ামত পর্যন্ত যত আওলাদ পাক জামানার রাহাবার হবে, প্রত্যেক জামানার প্রত্যেক জাতির জন্য তারা হাদি হবে। তোমাদের ওই আমির নিয়ে আমরা এমন হাদির, যেমন হুজুরে গাউসে পাকের শানে মওলা হুজুর পাক লিখেছেন, দাওয়ারে হর দো জাহাঁ হযরতে গাউসুস সাকালাইন, সরওয়ারে কুন ও মাকা হযরতে গাউসুস সাকালাইন। অর্থাৎ হাদি এবং মাহাদি হুজুরে গাউসে পাক, কারণ মওলা কায়নাত পাকের শাহজাদা হুজুরে গাউসে পাক। হাদি এবং মাহাদি হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদেরী আলাউদ্দিন সাল্লাম, কারণ তিনি গাউসের শাহজাদা, গাউস পাকের শাহজাদা, তিনি মওলার পাকের শাহজাদা, অর্থাৎ মওলা আলী আলাইহিস সালামের শাহজাদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সবাইকে প্রকৃত হাদিকে চিনবার এবং জানবার বুঝবার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি